कदम बढ़ा ले, हाथों को मिटा ले। ভাই কি রে রাহান, তুই 2 দিনের ছুটি নিয়ে গেছস, এতদিন পরে আইসস? মানে ভাই বলতে চাইতাছি, আবার কি বলতে চাস তুই? জানোস না গ্যারেজে কত কাজের চাপ? এইভাবে এত ছুটি নিলে হয় নাকি? ভাই ছুটি বলতে আমি আর আপনার দোকানে কাজ করবো না। কাজ করবি না মানে কি বলতে চাস তুই? ভাই আমি বলতে চাইতাছি আপনার এখানে আমি অনেকদিন ধরে কাজ করি, আর আমি মোটামুটি কাজ শিক্ষাও গেছি, তাই ভাবতাছি নিজে একটা গ্যারেজ করি। ও, তার মানে তুই নিজে একটা গ্যারেজ খুলবি? হ্যাঁ ভাই, আর কতদিন এভাবে লোকের কাছে কাজ করব, নিজেরও তো একটা স্বাধীনতা আছে, তাই ভাবলাম নিজে একটা গ্যারেজ করি। যাই হোক, শুনে ভালোই লাগলো। আমার গ্যারেজে কাজ করে কোনো একটা ছেলে নিজে একটা গ্যারেজ দিল। আর একটা কথা, গ্যারেজটা এমন জায়গায় খুলবি ব্যবসাটা যেন ভালো হয়। হ্যাঁ ভাই, আমি তো একটা ভালো জায়গা দেখে রাখছি। আচ্ছা, ভালো জায়গা দেখছস তো? জায়গাটা কোথায়? ওই তো আপনার পাশে যে খালি দোকানটা পড়ে আছে, ওইটাই নিছি। পাশের দোকান তো আমার কাকার ছেলের, মানে আমার ভাইয়ের। তুই এটা কেমনে জোগাড় করলি? কেন? আমি দোকান খুঁজছিলাম, পরে তোমার ভাই তো এসে বললো যে আমার দাদার পাশের দোকানটা খালি আছে, তুই চাইলে ভাড়া নিতে পারিস। ও আচ্ছা, তার মানে আমার ভাই তোকে দোকানটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ ভাই। যাই হোক, পাশে দোকান খুলছস, তুই তো দেখছো আমি কাস্টমারের সাথে কেমন ব্যবহার করি। আশা করি তুইও সেই ব্যবহারটা করবি, না হলে কিন্তু কাস্টমার আসবে না দোকানে, বুঝছিস তো? হ্যাঁ ভাই, সেটা তো জানি, আপনার কাছ থেকে তো সবই শিখে নিয়েছি, কিভাবে কাস্টমারের সঙ্গে ব্যবহার করতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখ যেটা ভালো মনে হয়। আচ্ছা ভাই, তাইলে আসি, আর পাশেই তো আছি, আমাদের তো দেখা হবে। সাহেব, আচ্ছা তুই কি তোর দোকানটা রায়হানকে ভাড়া দিস? হ্যাঁ দিছি তো, কি হয়েছে? না, কিছু হয় নাই। তুই তো জানোস আমি এখানে অনেক দিন ধরে অটো গ্যারেজ চালাই, তার মধ্যে তুই রায়হানকে পাশের দোকানটা ভাড়া দিলি। রায়হানও তো পাশে অটো গ্যারেজ দিতেছে, এক জায়গায় 2টা গ্যারেজ থাকলে কেমনে চলবে বল? দেখ ভাই, টাকা পয়সা কি তুই একলাই কামাবি? মানে? মানে আমার দোকান ফাঁকা পড়ে আছে, আমি কারে দিমু না দিমু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোর ব্যবসা তুই করবি, আর রানের ব্যবসা রানে করবো, এতে কান্নাকাটির কি আছে? আমি এমনিই তোরে জিজ্ঞেস করছি। তুই জিজ্ঞাসা করছ, আমি বইলা দিছি, এবার সর। রায়হান কালকা গ্যারেজ খুলবো, আমার যায়া দোকানটা পরিষ্কার করা লাগবে, যা সর। তোর কাকার ছেলে, তোর ভাই তোর সাথে বেমানি করলো, আর দাঁড়ে দাঁড়ে তুই এগুলো দেখছস? আমি আর কি কমু কত? তুই কিছু কস নাই দেখে তো তোর ভাই সাহস পেয়েছে। তুই যদি ঠিকঠাক মতো শাসন করতি তাহলে তোর ব্যবসার এমন ক্ষতি হইতো না। তুই ক্ষতির কথা কইতেছস? ক্ষতি তোমার সেই দিনই হয়েছে যেদিন আমার এই দোকানটা বিশ্বাস করে যে আমার মায়ের পেটের ভাই না তার নামে লিখে দিয়েছিলাম। আর বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। আর সব থেকে বড় কথা, বেঈমান আপন মানুষটাই হয়। সত্যি বলছস ভাই, আপন মানুষরা বেমানি হয়, এই জন্য তো সামনাসামনি বুকে ছুরি মারলো। ভাই, এই ছুরিতে সামান্য আঘাত আসবে, এর থেকে বেশি না। ও আমার পাশের দোকানটা ভাড়া দেবে তো কি হয়েছে, ও তো আমার কপালটা নিতে পারবে। আচ্ছা বাদ দে, চল।